হচ্ছে যে এবার আরো একবার কি উইকেট পড়তে পারে, অর্থাৎ আরো এক কোনো প্রভাবশালী তাকে গ্রেপ্তার করা হতে পারে, সে কি ইডির জালে যেতে পারে, এমনটাই প্রশ্ন উঠে আসছে। যেমনটা এবার রাজ্যপালের অনুমতিও পেয়ে গেল, রাজ্যপালের গ্রিন সিগন্যাল পেয়ে গেল ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার যে দুর্নীতি হয়েছে, এবার আরো বড় সমস্যায় পড়লেন রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তারপরেই জামিন নেওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। আগেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, তবে রাজভবনের অনুমোদন না থাকায় আদালত তা গ্রহণ করতে পারেনি। বুধবার সেই জট অবশেষে কেটে গেল। রাজ্যপাল সিভি আনন্দ বোস কারামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু অনুমতি দিয়েছেন, আর সেই অনুমোদন মিলতেই নড়ে চড়ে বসেছে তৃণমূল, কারণ এর ফলে কারামন্ত্রীর বিরুদ্ধে আদালতের দরজা খুলে গেল। বুধবার ইডির বিশেষ আদালত চন্দ্রনাথ সিংয়ের নামে সমন জারির নির্দেশ দিয়েছে। আগামী 15 দিনের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে চন্দ্রনাথ সিনহাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। ফলে কার্যত সময়সীমার মধ্যে জামিন না নিলে বড় বিপদে পড়তে পারেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, আজকের পর আমাকে জামিন নিতে হবে। সব কিছু শুনেছি, কিন্তু কোনো কাগজ এখনো হাতে পাইনি, তাই কাগজপত্র হাতে এলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব। অর্থাৎ আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ জামিনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতি মামলায় অনেক দিন ধরেই ইডির নজরে ছিলেন চন্দ্রনাথ। তার বাড়িতে একাধিকবার অভিযান চালানো হয়েছিল। সেই সময় মন্ত্রীর গাড়ি বা মন্ত্রীর বাড়ি থেকে প্রায় 40 লক্ষ টাকা উদ্ধার হয়, যার সঠিক হিসাব দিতে পারেননি তিনি। পাশাপাশি ইডির দাবি তার অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 কোটি টাকার অস্বচ্ছ লেনদেনের প্রমাণ মিলেছে। তদন্তকারীদের অনুমান 2016 থেকে 2021 সালের মধ্যে ওই টাকা তার অ্যাকাউন্টে জমা পড়েছিল। বুধবার রাজভবনের সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের তৃণমূলের অস্বস্তি যে আরো বাড়ল তা একেবারেই স্পষ্ট। ইতিমধ্যেই বর্তমান ও প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক বিল আনছে কেন্দ্রীয় সরকার, এবং এবার মন্ত্রীর পদ থেকে চার্জশিটের জালে জড়ালেন চন্দ্রনাথ। আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ জামিন নেওয়ায় এখন তার প্রধান লক্ষ্য। আপনারা সকলেই জানেন, গতকাল কেন্দ্রের পক্ষ থেকে বা কেন্দ্র বিল এনেছে লোকসভায়, সেই বিল পাশও হয়েছে, যেটি হচ্ছে তোমার 30 অধিক দিন যদি কোনো মন্ত্রী, যদি কোনো মুখ্যমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী তিনিও আওতার বাইরে নেই, যদি জেলে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে স্বয়ংভাবে তাকে নিজে থেকে ইস্তফা দিতে হবে। আজ যদি তিনি ইস্তফা না দেন, তাহলে কিন্তু তাকে তার সেই যে মন্ত্রিত্ব যে থাকবে, সেই মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে, তার সেই মন্ত্রিত্ব থাকবে না, মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে, এমনটাই কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। সুতরাং এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। আপনাদের কেউ কেউ বলছিলেন না রাজ্যপাল পারমিশন দিচ্ছে না, কি হচ্ছে? সিপিএম এর লোকদের জিজ্ঞেস করুন, সেটিং ফেটিং বলে যে মাঝে মাঝে। সবচেয়ে বড় সেটিং তো সিপিএম এর। এখানে প্রদীপ ভট্টাচার্য পেয়েছে 1,60,000 ভোট, তাপস দা হেরেছে 90,000। পাশে দমদমে সুজন চক্রবর্তী পেয়েছে 2,41,000, 76,000 ভোটে হেরেছে আমাদের শিলভদ্র দত্ত। অগ্নিমিত্রা পাল 27,000-এ হেরেছে, ওখানে ভোট কেটেছে 1 লক্ষ। অরূপ ধীবর 6,000-এ হেরেছে, ওখানে ভোট কেটেছে 1 লক্ষ। 2.5 লক্ষ 2 লক্ষ ভোট কেটেছে দেবদূত ঘোষ, 60,000 ভোটে হেরেছে অর্জুন সিং। 1,82,000 ভোট কেটেছে সাদি, 54,000 ভোটে হেরেছে রানীমা। সিপিএমই তো হিন্দু ভোট কাটছে, কেটে তৃণমূলকে রাখছে। সিপিএম হইতে সাবধান, সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে
যারা এই যে কথা সজল ঘোষ বলেছে, নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে, আর মমতাকে হারাতে চান তো পদ্ম ফুলে, আর কোনো মাঝখানে রাস্তা নেই। আমি পুরোটা মনিটরিং করছি, পরিবারের লয়ারের সঙ্গেও আমার যোগাযোগ আছে। শুক্রবারের হিয়ারিং এ অপেক্ষা করুন। ইটস এ কমপ্লিটলি মার্ডার। আমি প্রথম দিন থেকে বলছি, বিজেপি বন্ধ পালন করেছে এবং এসএসকেএম পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তারদের দ্বিতীয় পোস্টমর্টমে তা প্রমাণ হয়ে গেছে। একটা জলসা চলছে, মুসলিমদের জলসা, মহরম উপলক্ষে, সেখানে তার ছিঁড়ে পড়েছে, মিনিমাম 500 লোক ছিল, দুটো বিজেপির লোক হিন্দু লোকই মারা গেল, কোন মুসলিম লোকের গায়ে আঁচড় পড়লো না, আহত হলো না। এইসব গল্প, গেঁজাখুরি গল্প কেউ বিশ্বাস করে না। তাই ওখানকার এসডিপিও দিবাকর দাস মেদিনীপুর মেডিকেল কলেজের পোস্টমর্টম করা ডাক্তারকে ফোন করে সুইসাইড লিখিয়েছিল। আর এসএসকেএম এর মেডিকেল বোর্ড, তারাও রাজ্য সরকারের ডাক্তার, তারা পরিষ্কার বলে দিয়েছে হেড ইঞ্জুরি আছে এবং শরীরের একাধিক জায়গায় কোপানোর দাগ আছে। অতএব বিচার হবে ডকুমেন্টসের উপরে। অনারেবল জাস্টিস যিনি দেখছেন, হি ইজ ভেরি সিনিয়র জাজ। আমাদের সকলের আস্থা আছে ল পয়েন্ট অফ ভিউতে, সকলের এই মামলা কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সির হাতে যাওয়া উচিত।